Dear students, welcome to my channel. Today we will discuss about changing sentence for class 9, 10 or SSC. তো এখানে আমরা affirmative negative. All men are mortal. অর্থাৎ কি সকল মানুষ হচ্ছে মরণশীল। All men. এখানে affirmative থেকে আমরা নেগেটিভ যখন চেঞ্জ করব অর্থগত দিক থেকে একই থাকবে কিন্তু ওয়ার্ড চেঞ্জ হবে, যেগুলোকে আমরা বলতেছি কি অপোজিট ওয়ার্ড, বিপরীতার্থক শব্দ। তার অপোজিট ওয়ার্ড ইউজ করে আমরা এখানে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো এখানে আছে অল, অল অর্থ কি সব, আমরা এখানে ইউজ করব নো, না। আচ্ছা, অল মেন মানে সকল মানুষ, নো মেন মানে কোনো মানুষই নয়। এরপর লিখবো অক্সিলারি ভার্ব আর। আচ্ছা, অল মেন আর আমরা লিখলাম কি নো মেন আর। এরপর হচ্ছে মর্টাল অর্থ কি মরণশীল। যে মর্টালের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমর্টাল। ইমর্টাল, ওকে। তো এফার্মেটিভ হচ্ছে অল মেন আর মর্টাল, সকল মানুষ মরণশীল। নেগেটিভ হচ্ছে নো মেন আর ইমর্টাল, কোনো মানুষই অমরণশীল নয়। তাহলে যদি কোনো মানুষ যদি অমরণশীল না হয় তাহলে সকল মানুষই মরণশীল। তাহলে আমরা এফার্মেটিভ থেকে নেগেটিভ করছি কিন্তু দুইটা সেন্টেন্সের যে মিনিং সেম, অল দা সেম, টু সেন্টেন্সের মিনিং অল দা সেম। ওকে, নেক্সট দে অলওয়েজ রিমেম্বার আস, তারা সবসময় আমাদেরকে স্মরণ করে, তারা সবসময় আমাদেরকে স্মরণ করে। এফার্মেটিভ আমরা এটা নেগেটিভ করব। তো এখানেও আমাদের অপোজিট ওয়ার্ড ইউজ করব আমরা। এখানে সাবজেক্ট ঠিক থাকবে দে অলওয়েজ। অলওয়েজ অর্থ হচ্ছে কি সব সময়। তো অলওয়েজ এর অপোজিট হচ্ছে নেভার মানে কখনোই না। এর হচ্ছে রিমেম্বার অর্থ স্মরণ করা। রিমেম্বারের অপোজিট হচ্ছে ফরগেট, ভুলে যাওয়া। ফরগেট আস। এখানে এফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে দে অলওয়েজ রিমেম্বার আস, তারা সব সময়ই আমাদের স্মরণ করে মানে আমাদের কথা স্মরণ করে মানে আমাদের ভুলে যায় না। নেগেটিভ আসছে দে নেভার ফরগেট আস, তারা কখনোই আমাদের ভুলে যায় না। তারা কখনোই আমাদের ভুলে যায় না এর মানে হচ্ছে তারা সবসময় আমাদেরকে স্মরণ করে। তা আমরা এখানে অপোজিট ওয়ার্ড চেঞ্জ করতেছি, এফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জিং করতেছি, দেন দুইটা সেন্টেন্সের মিনিং সেম থাকতেছে, একই থাকতেছে। এরপর হচ্ছে এফার্মেটিভ দেখো দা বয় ইজ লেজি, বালকটি হচ্ছে অলস। দা বয় ইজ লেজি, বালকটি অলস। এখানে আমরা করব কি যে সেন্টেন্সের স্ট্রাকচার কত আমরা চেঞ্জ করব, অপোজিট ওয়ার্ড ইউজ করব কিন্তু মিনিং সেম থাকবে। তো দা বয় is not active, the boy is not active অর্থাৎ বালকটি কর্মঠ নয়। আর এখানে আমরা কি লিখছি the boy is lazy, বালকটি হচ্ছে কি অলস। অলস মানে সে কর্মঠ না। তো এখানে আমরা যেটা অ্যাফার্মেটিভ ছিল হ্যাঁগত বাক্যকে নট করছি মানে নাগত করছি, দেন লেজি এর অপোজিট হচ্ছে অ্যাক্টিভ। তো আমরা এখানে যারা লার্নার আছো তাদেরকে এখানে বোঝাবো যে আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করে সেন্টেন্সগুলো চেঞ্জ করছি। কোনো সেন্টেন্স সরাসরি রুলস ইউজ করে এক্সচেঞ্জ করতে হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে রুলস নয়, অনলি ওয়ার্ড এবং সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে আমরা এফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ।